পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, এবারের নির্বাচন হবে গতানুগতিক ধারার বাইরে। প্রধান উপদেষ্টা একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কাজ করছেন। নির্বাচনকে স্বচ্ছ করতে প্রায় ৯০% ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশের কাছে থাকবে বডি ক্যামেরা। ১৬ জানুয়ারি শুক্রবার বিকেলে খাগড়াছড়ি টাউন হলে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি জানান, এসব ক্যামেরা ইচ্ছেমতো বন্ধ করার কোনো সুযোগ থাকবে না। ইতোমধ্যে পুলিশের জন্য বডি ক্যামেরা দেশে এসে পৌঁছেছে এবং তা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। সুপ্রদীপ চাকমা আরও বলেন, দেশের সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন সহ সকল জনগুরুত্বপূর্ণ কাঠামো বিবেচনায় একটি আধুনিক রাষ্ট্র গড়ে তোলা প্রয়োজন। জুলাইয়ের স্বপ্নদ্রষ্টারা যে স্বপ্ন দেখেছিলেন, যা জুলাই সনদ নামে পরিচিত, তা বাস্তবায়নের মধ্য দিয়েই আধুনিক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। আমি ওনার নির্দেশে, তার নির্দেশ ছিল গতকাল, তার নির্দেশেই আমি এখানে এসেছি। বেসিক্যালি আমাকে দিয়েছিল হচ্ছে ভোলা, ঝালাকাতি, মাগুরা এবং নড়াইল। এখানে আসার জন্য বলা হয়েছিল ফরিদা আক্তারকে। তো আমি বললাম, দেখুন, আমাকে দেওয়া দরকার ছিল আমার পার্বত্য জেলাগুলি, কিন্তু আপনারা আমাকে তো পার্বত্য জেলাগুলি দিলেন না, দিলেন ইয়েতে। তারপরে উনি বললেন, যান, আপনারা নিজেদের মতো করে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। তো আমাদের এই প্রোগ্রামটা বেসিক্যালি আমাদের শেষ করতে হবে ২১ তারিখের মধ্যে, কিন্তু ২১ তারিখ ঠিক শেষ করা আমাদের ঠিক না, কারণ আমাদের ডিসি সাহেবরা ব্যস্ত হয়ে পারবেন ২১ তারিখে, তাদের ফাইনালি সেদিনেই প্রতীক বরাদ্দ করতে হবে। সুতরাং ওনারা খুবই ব্যস্ত থাকবেন। এই কারণে আমি চিন্তা করেছি যে আপনাদেরকে একটু ডিস্টার্ব করি শুক্রবার এসে, এবং কালকে আমি রাঙ্গামাটি থাকবো, কালকে আমি রাঙ্গামাটিতে একইভাবে এই প্রোগ্রামটা করব। বাট আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এতজন মানুষ আজকে আমি এখানে দেখতে পাবো, আমি খুব বেশি ভাবি নাই মনে হয়। তাহলে এবারে বোধটা একটু অন্যরকম হোক। সেই বোধটা কি আনন্দের সাথে হোক, এই বোধটা কি সবার পার্টিসিপেশনেই হোক। এই বোধটাকে আমরা এমনভাবে গ্রহণ করি যেন আমাদের পার্লামেন্টারিয়ানরা পার্লামেন্টে গিয়ে আপনাদেরকে যেই প্রমিস করেছিল, ওখানে স্কুল দেব, ওখানে কলেজ দেব, ওখানে অমুক করব, ওখানে সমুক করব, এই কথাবার্তাগুলি আমরা তাদেরকে অবলাইজ করতে পারি। তারা যেন অবলাইজড হয় যে এটা করতে হবে, এবং তাদেরকে পার্লামেন্টে গিয়ে এই যে আজকে যে আমি কিন্তু দেখুন কাউকে নির্বাচিত করার জন্য আসি নাই, আমি এসেছি হচ্ছে আপনাদেরকে নির্বাচিত করা, আপনাদের পছন্দকে নির্বাচিত করার জন্য। এই দেশের সামাজিক ন্যায় বিচার আনতে হবে, এই দেশের ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতিতাকে আরও জাগ্রত করতে হবে। সুতরাং এটা করার জন্যই তো আজকে আমরা এই গণভোটের আয়োজন করতেছি, এবং এই গণভোটের আয়োজনটা আপনারা এমনভাবে ভোট দেবেন, আনন্দের সাথে চিন্তা করে ভোট দেবেন। হ্যাঁ ভোট যদি দেন কি হবে, না ভোট যদি দেন কি হবে। কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি, এই যে জুলাই বিপ্লব যেটা হলো, তারা কিন্তু এটা করেছে হচ্ছে এই দেশে পরিবর্তনের জন্য, হ্যাঁ ভোটটাকে জয়যুক্ত করার জন্য। এবং আমরা এতদিন যে প্রফেসর ইউনূসের যে ক্যাবিনেটটা, এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের যে বিভিন্ন ধরনের যে কমিশনগুলি হয়েছে, ৮টা নাকি ৯টা কমিশন, 11টা কমিশন হয়েছে। এই 11টা কমিশনের মূল উদ্দেশ্য ছিল আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্ররা যে স্বপ্নটা দেখেছিল, ওটাকে বাস্তবায়িত করা। সুতরাং আমরা সেই পথেই এগিয়ে যাচ্ছি। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, এই দেশের মানুষরা যেভাবে জুলাই বিপ্লবকে নিয়েছে, এই দেশের মানুষরা একইভাবে ইলেকশনটাকে সেভাবে নেবে, এবং ইলেকশনটাকে সেভাবে নিয়ে সাথে সাথে আরেকটা ভোট দেবে যে ইলেক্টেড ইয়েরা যেন পার্লামেন্টারিয়ানের যেন জুলাই সনদে যেগুলি লেখা আছে ওগুলি নিয়ে কাজ করতে পারে ভবিষ্যতে। এটাই হচ্ছে আমাদের হ্যাঁ না ভোটটা।